কারণে হয়তো শেখ আজাদ আসতে পারেনি, তো দুজনকে আমরা আচ্ছা উনি এসেছেন ঠিক আছে ওকে। আমি অনুরোধ করব, আমাদের মধ্যে রয়েছেন জয়াশিস ঘোষ, জয়াশিস দা, তাকে একবার স্টেজে আসতে। ফেসবুক তো আমরা কম বেশি অনেকেই ব্যবহার করি, তবে আমি কিন্তু ফেসবুক খুললেই যার কবিতা সবার আগে দেখতে পাই সেটা হচ্ছে কিন্তু জয়াশিস ঘোষ। তো জয়াশিস দা এই বিভাগে অর্থাৎ অনুগল্প বিভাগে জয়াশিস ঘোষ আসছেন মঞ্চে তুলে নিয়েছি। আমরা পেয়ে গেছি জয়াশিস দাকে, একটা জোরে হাততালি হয়ে যাক। এই সময় সাহিত্যের পাঠক যারা, তাদের নিশ্চয়ই জয়াশিস ঘোষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে না। তার গদ্য, তার গদ্যের ছন্দ, কাব্যের ছন্দ আমাদের কাছের কাছের মানে মনের কাছাকাছি। আর রাজা যে কবিতার আয়োজন বা যে আয়োজন আজকে আমাদের করেছে আমাদের জন্য, আমাদের সকলের জন্য, সেখানেও কিন্তু আপনার লেখা স্থান পেয়েছে। এই সুযোগে যাদের ততটা পরিচয় নেই তারাও একটু পরিচিত হয়ে যাবেন। আর আমাদের এখানে একটু আগে যেমন ত্রয়ীকে পুরস্কৃত করা হলো, তো সেই রকম ত্রয়ীকে পুরস্কৃত করা এবং ত্রয়ীর মধ্যে সেরাকে বেছে নেওয়ার দায়িত্ব আপনার। তো সেই জায়গায় আমরা যাব। এই আবারও বলি, কলমচি বলি কিংবা লেখনী শিল্পী বলি, তাদেরকে সম্মানিত করা হচ্ছে। তারা হয়েছেন সেরা 3 লেখক। ওকে কিন্তু খালি হাতে ফেরা হচ্ছে না, এবং এর মধ্যে কে সেরা হয়েছে আমরা এখন জেনে নেব জয়াশিস দার হাত দিয়ে। এবার সবচেয়ে কঠিন ব্যাপার, অর্থাৎ সেরাকে বেছে নেওয়া। সেরা অনুগল্প বিভাগে আখি চ্যাটার্জি। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আখি চ্যাটার্জি কোন্নগর থেকে পেল কিন্তু কবিতা স্টুডিও সম্মান বিভাগ অনুগল্প। জোরে হাততালি হয়ে যাক। অনেক শুভেচ্ছা, অভিনন্দন তিনজনকেই, অনেক ধন্যবাদ। এবার রাজাদাকে একবার অনুরোধ করবো